আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, ভাই বোনেরা, তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। সামনে 2 দিন পরে তোমাদের পরীক্ষা। এখন যখন আমি এই ভিডিওটা বানাইতেছি তখন ঠিক রাত 11:40 আর 20 মিনিট পরেই আজকে শনিবার শেষ হয়ে রোববার আসবে। রবিবার সোমবারের পরে মঙ্গলবার তোমাদের এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা এটা জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। তোমরা ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা দাও নেই, ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দাও নেই, এবং তোমাদের ক্লাস সম্ভবত 5-6-এ তোমরা করোনাতে ছিলা, আর ক্লাস 9-এ তোমরা নিউ কারিকুলামের অন্তর্ভুক্ত ছিল। তো বিভিন্নভাবে তোমাদের পড়াশোনার মধ্যে যে ধারাবাহিকতা সেখানে ডিস্টার্ব হয়েছে। আর তোমরা যে এখন এসএসসি পরীক্ষাটা দিবা, সেই এসএসসি পরীক্ষার মধ্যে তোমরা 1 বছর পরে পরীক্ষা দিতেছ। এটা যদিও শর্ট সিলেবাস, তারপরও ছাত্রছাত্রীদের জন্য এটা একটা ক্রিটিক্যাল একটা বিষয়। যদি আমি ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে যদি চিন্তা ভাবনা করি, তারপরে আবার ওরা বিগত দিনগুলোতে যে ধারাবাহিকতা তারা চিন্তা ভাবনা করতো, যে ধারাবাহিকতা ছিল, এখন তাদের পরীক্ষার সন্নিকটে আসার 1.5-2 মাসের মধ্যে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় তাদের সামনে দেখতে পাইছে। যদিও এটা তাদের গতানুগতিক অভিজ্ঞতা থেকে একটু ভিন্ন, তো সব বিষয় সার্বিকভাবে তারা বিভিন্ন চিন্তার মধ্যে আছে। যদিও বিষয়গুলো চিন্তা না, তারপরেও কিছু পার্সেন্টেজ ছাত্রছাত্রীর চিন্তা থাকে। তো সবাই তো চায় ভালো করতে, যদিও অনেকের প্রিপারেশন খারাপ থাকে, তারপরেও চায় যে আমি যাতে একটা ভালো একটা রেজাল্ট করি। ভালোরা তো ভালো করবেই, তাদের জন্য দোয়া শুভকামনা। আর যারা এখন কিছুটা প্রিপারেশনের ঘাটতি আছে, তারাও যাতে ভালো করে, তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। তো এখন আমি শেষ মুহূর্তে চিন্তা ভাবনা করলাম যে তাদের যে মানসিক যে একটা বিকারগ্রস্ত অবস্থায় আছে, চিন্তা অবস্থায় আছে এখন এই বিষয়ে, এবং তাদের পরীক্ষার এই 1-2 দিন আগে তাদেরকে একটা পরামর্শ দিই, এবং পরীক্ষা চলাকালীন তারা কীভাবে সময়টা অতিবাহিত করতে পারে, কীভাবে পরীক্ষাটা ভালোভাবে উপস্থাপন করতে পারে, সেই বিষয়ে একটা বলি। তা আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি গভর্নমেন্ট হাই স্কুলের ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রির শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। বিগত 5 বছর ধরে আমি 4 বছর এসএসসি পরীক্ষা নিচ্ছি। এটা আমার 5 বছর ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় ডিউটি দেব। আর এখানে একটা জিনিস যে বিগত 5 বছর আমার যে পরীক্ষার হলে ডিউটি দেওয়ার যে অভিজ্ঞতা, ওই বিষয়গুলো ছাত্রছাত্রীরা কীভাবে উপকৃত হতে পারে সেই বিষয়ে একটা পরামর্শ দেব। আর একটা হচ্ছে তারা পরীক্ষার হলে যাওয়ার পূর্বে এবং পরে কীভাবে সময়টাকে অতিবাহিত করবে, এই বিষয়ে একটু অল্প সময় একটু পরামর্শ দেবো। আশা করি তোমাদের বিষয়টা কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে, এটা এসএসসি পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা আমাদের সুফল বয়ে আনে, কিন্তু পরীক্ষা আমরা সবাই ভয় পাই। মানে একটা জিনিস অতিবাহিত হলে এটার পরে আমাদের সফলতা আসে, কিন্তু আমরা পরীক্ষাকে ভয় পাই বা পরীক্ষা কেউই দিতে চায় না। ঠিক আছে, আমরা চাই যে এমনি আমরা পার পেয়ে যাই। তো আসলে এটা যে কোনো ক্লাসে হোক, যারা এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য একই কথা যে তারাও এই পরামর্শগুলো নিতে পারো, অথবা যারা চাকরি পরীক্ষা দিবা তারাও এই পরামর্শ নিতে পারো। আমি 2010-11 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে ভর্তি হই, আর ওইখান থেকে আমি অনার্স মাস্টার্স পড়া সম্পন্ন করি। তো এখন একটা জিনিস হচ্ছে, আমরা ছাত্রছাত্রীদেরকে প্রথমত একটা জিনিস দেখি যে বিভিন্ন সময় দেখা যায় ছাত্র বা ছাত্রী পরীক্ষার যে সময়ের পূর্বেই গেট দিয়ে প্রবেশ করতে পারেনি। অনেক সময় ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে গেট বন্ধ করে দেয়, পরবর্তীতে 1-2 মিনিটের জন্য তারা ঢুকতে পারে না। সো এই বিষয়টা খুবই বেদনাদায়ক। তো আমরা আশা করি যে তোমরা ঢাকাতে বিভিন্ন সময় গাড়ি চলাফেরা করার সময় জ্যামে পড়ে, তো তোমরা এই বিষয়টা একটু আগে চলে যাবা। আর যারা যে জায়গাতে আসো, প্রথম পরীক্ষার দিন অন্তত 45 থেকে 50 মিনিট আগে, আমার মনে হয়, যেহেতু তোমার সিট খুঁজে নেওয়ার একটা ব্যাপার আছে, তো প্রথম পরীক্ষার দিন 45 থেকে 50 মিনিট আগে যাবা।
আর অন্যান্য দিন একদিন 2 দিন তুমি গেলেই পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল তোমার ঠিক হয়ে যাবে। তুমি প্রথম পরীক্ষা একটু তাড়াতাড়ি যাও, কারণ নতুন একটা পরিবেশ, নতুন জায়গা থেকে এসএসসি পরীক্ষা দিবা, সেটার একটা বিষয়। তো এটা প্রথম কাজ হচ্ছে তুমি একটু পূর্বে আগে আগে যাবা, বিশেষ করে প্রথম পরীক্ষা দিন। আমাদের শরীরের উপরে কেমন যেন একটা আবরণ পড়ে যায়, কিসের একটা আবরণ পড়ে যায়, মানে যখন তুমি প্রথম পরীক্ষা দিয়ে ফেলবা বা কারো কারো ক্ষেত্রে প্রথম 1-2টা পরীক্ষা দিয়ে দেয়, তখন তার ভিতর থেকে এই বিষয়টা কেটে যায়, সেটা ব্যায়ামের ভিতরে থাকে। সো আমি মনে করি যে তুমি প্রথম পরীক্ষাটা ভালোভাবে একটু আগে আগে যাও, আর নিজের ভিতরে যে একটা ভারী ভারী কাজ করতেছে সেই জিনিসটা আগে আগে যাও, কেটে যাবে। কিছুক্ষণ বসো, বন্ধুদের সাথে কথা বলো, তাহলে কেটে যাবে। এটা হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার আগের বিষয়। তারপরে পরীক্ষা হলে সেখানে যাওয়ার পরে বড়তার সাথে পরীক্ষা রুমে প্রবেশ করলাম। তবে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমি আমার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, যেটা যেটা আমার নেওয়া দরকার সেগুলো আমি নিচ্ছি কিনা, এই বিষয়গুলো আমার খেয়াল করা দরকার। তারপরে প্রয়োজনীয় আমার যে সকল জিনিসগুলো আছে সেগুলো নিচ্ছি কিনা। অনেক সময় আমরা দেখি পরীক্ষার হলে আসার পরে স্টুডেন্টের অ্যাডমিট কার্ড নিয়ে আসেনি, তো আমার থেকে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়। আর তাছাড়া এটা তো আনা তার জন্য জরুরি। সো এই বিষয়টা তাকে একটু খেয়াল রাখতে হবে, যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এই কাগজপত্রগুলো তো আমার জন্য, এটা আমাকে নিতেই হবে, তাহলে আমি না হলে আমি কিসের পরীক্ষার্থী হইলাম। তো এটা নিয়ে যাবে 1 নাম্বার কথা। রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, যা যা প্রয়োজনীয় জিনিস আছে। কখনো কখনো ক্যালকুলেটর আছে, তবে ক্যালকুলেটরের ক্ষেত্রে তুমি প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিতে পারবে না। আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা বিভিন্ন বোর্ড থেকে যে নির্দিষ্ট ক্যালকুলেটরগুলো দেওয়া আছে সেগুলো নিতে পারবে, প্রোগ্রামেবলগুলো নিষিদ্ধ। তো সে আরেকটা হচ্ছে জ্যামিতি বক্স, যখন দরকার তখন নিয়ে যাওয়া ম্যাথ পরীক্ষার দিনগুলোতে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। আর আরেকটা হচ্ছে পরীক্ষার হলে যখন তুমি প্রবেশ করবা, পরীক্ষা হলে প্রবেশ করার পরে সুন্দরভাবে বসে তোমাকে নর্মালি প্রথমত আমরা ঘন্টা বাজার 15 মিনিট আগে দুইটা খাতা দিই। 2টা খাতা দিই বলতে প্রথমে তোমার 15 মিনিট, যদি যে সকল পরীক্ষাতে এমসিকিউ থাকে সেগুলোতে আমরা প্রথমে ওএমআর শিটটা দিই, সাথে সাথে আমরা একেবারে মেন খাতাটাও দিয়ে দিই। এটা টিচার অনুযায়ী বেরি করতে পারে। অনেক সময় টিচাররা এই ওএমআর শিট যেহেতু 15 মিনিট আগে ওটা দেয়, পরবর্তীতে অনেক টিচাররা পরেও দিতে পারে, তো অনেক সময় এটা বেরি করতে পারে। তো এই ওএমআর শিট দিলে তুমি এমসিকিউটা বরাদ করে ফেলবা। যদি বড় খাতা যদি দেয়, সিকিউর খাতা যদি দেয়, তাহলে তুমি সিকিউটাও বৃত্ত বরাদ করে ফেলবা। তবে সেক্ষেত্রে তোমাকে খুবই মনোযোগী হতে হবে, কারণ তোমার পরীক্ষাটা দীর্ঘ, যে যতগুলো তোমার পরীক্ষা আছে, 12-13টা পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোর মধ্যে তোমার পরীক্ষাতে প্রশ্ন অ্যান্সার করা এগুলো যেমন গুরুত্বপূর্ণ, সাথে সাথে তোমার এই বৃত্ত বরাদ করা এটা গুরুত্বপূর্ণ। কারণ তুমি এখানে হাতে লিখবা না, তোমার সব জিনিসগুলা মেশিনে অবজার্ভ করবে, তোমার ওএমআর মেশিন আছে সেটা দেখবে। তো আমি এখন তোমাদেরকে আমার কাছে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, এই বিষয়টা আমি একটু তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে বিষয়গুলো বরাদ করবা। তো এটা হচ্ছে আমাদের নৈবেত্তিক পরীক্ষার উত্তরপত্র। তুমি এখানে আছে এইচএসসি পরীক্ষা দেওয়া আছে, এইচএসসি আর এসএসসি একই রকমের ওএমআর শিট। এখানে এইচএসসি পরীক্ষা 2201 আছে, এখানে একটা ঘর খালি, তো এখানে 201। তো তোমাদের এখানে 2026 মানে 202 থাকবে। এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখানে তোমার 2000, এখানে একটা ঘর খালি থাকবে, যেখানে তুমি 6 লিখবা। আর তোমার যে রোল নাম্বার আছে, প্রথমে ওই রোল নাম্বার ডিজিটগুলো উপরে খালি করে বক্সের ঘরে লিখবা, তারপরে এখানে যথারীতি ওই ওএমআর শিটে বৃত্তগুলো বরাদ করবা। তারপরে তোমার এমসিকিউতে প্রথমে সেট কোড দিবে না, যখন তোমাকে ওএমআর শিট, যখন প্রশ্ন ঘন্টা বাজবে তখন সেট কোড দিবে, এটা একটু পরে। আগে তোমার রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখে বৃত্ত বরাদ করবা। এরপরে তোমার বিষয় কোড, যে বিষয়ের পরীক্ষা হচ্ছে সেই বিষয়ের উপর ওই যে প্রথমে সাদা যে বক্স দেখা যাচ্ছে সেখানে লিখে তারপরে নিচে বৃত্ত বরাদ করবা। আর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, ইনভিজিলেটর স্বাক্ষর দিবেন, আমরা স্বাক্ষর দিব, আর এখানে তারিখ লিখব। আর সেট কোডটা যখন 4টা সেট হয়, ক খ গ ঘ,
তো এই টিচার যখন যাকে যে সেট দিবে সে প্রশ্নটা সেটা পাওয়ার পরে এখানে লিখে তারপরে এখানে বৃত্ত বরাদ করবে, কারণ তাকে যে অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হবে ওই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যেও কিন্তু তাকে ওই সেট কোডটা লিখতে হবে, লিখে তারপরে তাকে সাইন করতে হবে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এখানেও কিছু নিয়মকানুন দেওয়া আছে, নিয়মাবলী, যে তোমাকে কীভাবে বৃত্ত বরাদ সঠিক পদ্ধতি, কীভাবে ভুল পদ্ধতি। অনেক সময় ছাত্রছাত্রীদের খেয়াল করে না, ওরা জানে যে কীভাবে বৃত্ত বরাদ করতে হয়। তারপরেও তোমরা একবার পড়ে নিবা। এখানে আরেকটা হচ্ছে বল পয়েন্ট দিয়ে তোমরা বৃত্ত বরাদ করবে। এখানে তোমরা কখনো সাইন পেন অথবা পেন্সিল দিয়ে বৃত্ত বরাদ করবে না, এটা কিন্তু নিষিদ্ধ, ঠিক আছে। আর এখানে সেখানে কোনো ধরনের কলমের দাগ দিবা না, অবাঞ্ছিত দাগ দিবা না। তারপর এটাকে কোনো ভাঁজ করবে না, কারণ তোমার এটা ওএমআর শিট মেশিনে দেখবে, এটা কোনো হাতে দেখবো না। স্কুলে যেরকমভাবে হাতে দেখে এখন এরকম দেখবে না। তারপর এখানে কোনো ধরনের যদি তুমি ভুল করো বা একটা জায়গায় যদি অন্যটা ভরাট করো তাহলে তুমি সঠিকটা ভরাট করবা। আর যদি তোমার কাছে যদি মনে হয় কোনো খারাপ লাগতেছে বা তোমার কাছে কোনো বিষয়ে কিছু শেয়ার করার দরকার লাগলে তুমি পরীক্ষার কক্ষের যে কক্ষ পরিদর্শক আছেন ওনার সাথে বিষয়গুলো শেয়ার করবা, উনি তোমাকে ঠিক করে দেবে। বা যদি তুমি গুরুতর কোনো ভুল করো তাহলে উনি বিষয়টা দেখবেন। তোমাকে এই বিষয়ে কোনো চিন্তা করা লাগবে না, তুমি কোনো টেনশন করবে না, সুন্দর মতো পরীক্ষা দিবা। তারপরে এখানে এটা হচ্ছে আমাদের সিকিউ। এখানে তুমি এসএসসি হইলে এসএসসির এখানে একটা টিক দিবা ছোট্ট করে। আর 220 আছে, এখানে 26 লিখবা। এখানে পরীক্ষা আছে, তুমি এসএসসির জায়গায় বৃত্ত বরাদ করবা। এরপরে রোল নাম্বারটা লিখে এখানে বক্সের যেটা সাদা এরপরে পিঙ্ক কালার আছে সেখানে লিখে তারপরে যেখানে যে ঘরে যেটা পড়ে সেটা বরাদ করবা। রেজিস্ট্রেশনেরটাও একই, বিষয় কোডটাও একই। এই জায়গাতে একটা বিষয় আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তুমি অনেক সময় যে খাতাটা তোমাকে দেওয়া হয়েছে এই খাতাতে লেখার পরে খাতা শেষ হয়ে যেতে পারে, তোমার 1টা 2টা 3টা 4টা যতটাই তোমার অতিরিক্ত খাতা রুশিট নাও না কেন, তুমি এখানে ওই সংখ্যাটা লিখে, যদি তোমার 4টা লাগে তাহলে 04 লিখে এখানে ওই শূন্য জায়গায় প্রথমে 0 তারপরে 4-এর জায়গায় বৃত্ত বরাদ করবা। এখানে তোমার কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন এবং তিনি তারিখ দিবেন। তোমার এইগুলো ছাড়া অন্য কোথাও তুমি বৃত্ত বরাদ করবা না। এখানে নিচে এই ঘর আছে, এইগুলো আছে, এইগুলা তোমার কোনো কাজ নাই। এই জিনিসগুলোতে এটা বোর্ডে চলে যাবে। আরেকটা হচ্ছে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, তোমার এমসিকিউ পরীক্ষার জন্য তোমাকে আলাদা স্বাক্ষর করতে হবে এবং তোমার সিকিউর জন্য আলাদা স্বাক্ষর করতে হবে। এটা সংশ্লিষ্ট টিচারে দেখবেন। আর 30 মিনিটের মধ্যেই তোমার যতক্ষণ সময় থাকে এমসিকিউ নিয়ে যাবে, তারপর তুমি প্রশ্ন দিয়ে দিবে, তুমি সিকিউ লেখা শুরু করবা। আর এখানেও একই কথা, যদি তোমার কোথাও কোনো ভুল হয় রেজিস্ট্রেশন বা রোল নাম্বারে, তুমি সঠিকটা দাগাবা বা সংশ্লিষ্ট টিচারের সাথে কথা বলে স্যারে তোমাকে পরামর্শ দিয়ে দিবেন। এ ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আর তবে এই নিচেরগুলোতে কোনো দাগ দিবা না। আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রথম অংশটা যেটা তুমি বৃত্ত বরাদ করছো, এখানে যে এদিকে এই বরাবর একটা দাগ আছে, হ্যাঁ, এই বরাবর একটা দাগ আছে যেটা সংশ্লিষ্ট টিচারে এই বরাবর একটা দাগ, উনি এই অংশটুকু কেটে নিয়ে যাবেন। এই অংশটুকু এখন নেবেন না, ওই আমাদের পরীক্ষা শেষ হওয়ার প্রায় 15 মিনিট আগে টিচার হয়তো নিয়ে যাবেন। তো সেই বিষয়টা তুমি খেয়াল রাখবে। এই অংশটুকু কিন্তু তোমার ওই ঘন্টা বাজান 15 মিনিট আগে টিচারে নিয়ে যেতে পারেন। তোমাদের যখন লাস্ট ওয়ার্নিং ঘন্টা বাজবে ওই সময় টিচার নিয়ে যাবেন। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল রাখবে, পরীক্ষার হলের মধ্যে তখন তুমি যাতে পরীক্ষার এই জিনিসগুলো তুমি ঠিকভাবে ভরাট করো এবং তুমি যাতে এটা যাতে টিচারের কাছে চলে যায়। আরেকটা বলতে পারি, এই বিষয়গুলোর মধ্যে কোনো দাগ টাগ দিবা না, ছিঁড়বা না। এরপরে টিচারের যেভাবে নির্দেশ দেয়, তো তোমাকে শেষের ওই সময়ের আগেই তোমাকে কিন্তু অতিরিক্ত খাতা নিয়ে স্টাবলিং করে ফেলতে হবে বা এখানে বাদাই করে দিবে, বাদাই করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা কিভাবে ওএমআর শিটের মধ্যে বৃত্ত বরাদ করবা। এখন কথা হয়েছে এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। আবার বিভিন্ন স্কুলে তোমরা যে যাও সেখানে দেখা যায় দপ্তরই নাই, সেখানে দেখা যায় স্টাবলিং করবে, এরকম স্টাবলার পাইতেছো না, পিন পাইতেছো না। তো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার এই বিষয়টার দিকে খেয়াল রাখবা, নাহলে পরবর্তীতে দেখা যায় যে ঘন্টা বেজে যাচ্ছে, দৌড়াদৌড়ি করা লাগতেছে। এই বিষয়ের মধ্যে যাতে তোমার হ্যাসেলের মধ্যে তোমাকে যাতে পড়তে না হয়, এটা আমরা অনেক সময় সরাসরি পরীক্ষার হলে থাকি, আমরা বিষয়টা ফেস করি। বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়ে থাকে, অনেক জায়গায় দেখা যায় যে জনবল কম আছে, এরকম হইতে পারে। যে তোমার এরকম না যে তুমি সব কিছু নিয়ম মতোই হবে, এমনটা অনেক সময় হয় না। তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা, নিজেদের চিন্তাটা নিজেরা করবা।
আর একটা বিষয় সেটা হচ্ছে, এতক্ষণ তো আমি পরীক্ষার হলে আমি ইনভিজিলেটর হিসেবে থাকলে কীভাবে তোমাদেরকে পরামর্শটা দিতাম সেটা দিলাম। এখন আরেকটা হচ্ছে, তুমি পরীক্ষার খাতাতে কীভাবে উপস্থাপন করবা। দেখো, তোমাকে কিন্তু পরীক্ষাতে পর্যাপ্ত পরিমাণ পেজ দেওয়া হবে, তুমি যা চাবা তাই দেওয়া হবে, তুমি সেক্ষেত্রে কাটাকাটি করবো না। প্রথমে প্রশ্নটা পাওয়ার পরে পুরো প্রশ্নটা সবচেয়ে ভালো হয় একবার পড়বা, মানে প্রশ্ন পাওয়ার পরে তাড়াহুড়া করে ফেলবো না। এমসিকিউ দেখা যায় যে তাড়াহুড়া করে একটা দুটো ভুল দাগিয়ে ফেলবো না, কারণ অনেক সময় আমাদের মাথায় 2 মিনিট 3 মিনিট পরে মানে হঠাৎ হয়ে যায়, পরে আসতে খুলে। তো সেক্ষেত্রে তুমি স্কিপ করে দরকার লাগলে যাও, এক ফ্লোতে তুমি 1 থেকে 30 পর্যন্ত চলে যাবা। তখন যেটা যেটা পারো না ওইটা কিন্তু তুমি ওই প্রশ্নের মাথায় একটু দাগ দিতে পারো, যে এটা পরে দাগায় যাবা, কারণ তোমার একটু স্মরণ থাকবে। নাহলে তো তুমি আবার তো ওই মাসিট দেখে দেখে দেখবা যে আমি এটা দাগাই নি, এটা কোনটা, তাহলে তোমার জন্য সময় বেশি লাগবে। তো সেক্ষেত্রে তুমি একটু দাগিয়ে যাবা, যেটা যেটা পারো অ্যান্সারগুলো সেটা তো ওএমআর শিটের দিকে দাগিয়ে ফেললাম, আর যেটা অ্যান্সারগুলো সেটা। কিন্তু ওএমআর শিটের মধ্যে ক খ গ গ সেখানে কিন্তু তুমি কোনো অ্যান্সার দাগাবা না, সেক্ষেত্রে তুমি এক্সপেল হয়ে যেতে পারো। এই বিষয়টা একটু সতর্ক রাখবা, ঠিক আছে। ওই পাশের প্রশ্নের মধ্যে দাগ দিব উপরে, যে আমি একটু চিহ্ন দিয়ে রাখলাম, যেটা আমি করিনি, লাস্টের দিকে করবো। তুমি এক ফ্লোতে যে তোমার 30 মিনিট আছে, এর মধ্যে দেখা যায় যে 15-16 মিনিটের মধ্যে তুমি 30 পর্যন্ত চলে গেলে, লাস্টে তুমি 5-7টা কোশ্চেন ধরো, এগুলো সময় লাগবে বেশি মনে করে রেখে দিচ্ছ, পরবর্তীতে তুমি 10-12-15 মিনিটের মধ্যে সেগুলোকে আস্তে ধীরে স্থিরে পর্যায়ক্রমে যেটা তোমার ইজি মনে হয় সেটাকে করতে করতে যাও, আশা করি পারবে। আরেকটা হচ্ছে, ধরো তারপরে তুমি একটা দুটা পালা না, যেটা একুরেট মনে হয় সেটা দাগিয়ে যাবে, কারণ তোমার এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। চাকরি পরীক্ষাতে নেগেটিভ মার্কিং আছে, কিন্তু এসএসসি এবং এইচএসসিতে কোনো নেগেটিভ মার্কিং নাই। তো আশা করি তোমাদের জন্য এটা এমসিকিউর ব্যাপারে পরামর্শ। আর সিকিউ হচ্ছে, তুমি যে প্রশ্নটা পারো সুন্দরভাবে খাতা রুল টানার পরে 1 নং প্রশ্ন উত্তর বা যেটাই তুমি দাও, তবে যেটা আগে ভালো পারো সুন্দরভাবে কোনটা দাগাবে সেটা একটু চিন্তা করে নিবা, যেটা ভালো পারো সেটা। আর বাসার থেকে যাওয়ার আগে তুমি চিন্তা করে যাবা কোনটার মধ্যে কতটুকু সময় নিয়ে তুমি অ্যান্সার করবা। যদি তোমার প্রথমটার মধ্যে অনেক সময় ছাত্রছাত্রীরা কী করে, যেটার মধ্যে তোমার 17-18 মিনিট দেওয়া দরকার সেখানে ওরা 25-26 মিনিট দিয়ে ফেলে, ফলে লাস্টে কী হয়, শেষের যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটার মধ্যে সে 4-5 মিনিট 6 মিনিট 7 মিনিট পাইতেছে। তো এরকমটা তোমরা করো না, কারণ তোমার প্রত্যেকটা প্রশ্নের মান সমান। প্রথমটাতে তোমাকে যে নাম্বার দিবে শেষেরটা তো একই নাম্বার দিবে। সেক্ষেত্রে দেখো, প্রথমটাতে তুমি হয়তো বা 10-এর মধ্যে এই 8, 8.5, 9 পাইছো, কিন্তু পরেরটার মধ্যে তুমি লাস্টে দেখা যায় যে ক খ দিলা, গ 7 নাম্বারে অ্যান্সারই করতে পারলা না। তো সেক্ষেত্রে ওইটাতে তুমি প্রথমটাতেও যদি ধরো 9 না পেয়ে 8 পাইতা, পরেরটাতেও তুমি যদি এই 3 না পেয়ে যদি এই 7 পাইতা, তাহলে কত, 8-7 15, আর এখানে 3 আর 9 কত, 3 আর 9 কত 12, তাহলে তাও তো তুমি 3 নাম্বার কম পাইছো। তো সবগুলোতে তুমি সমানভাবে প্রায়োরিটি দিবা, এবং প্রথম থেকেই দ্রুততার সাথে এবং টাইম হাতে রেখে করার চেষ্টা করবে, এবং তুমি চেষ্টা করবে যে তোমার পরীক্ষা যাতে 20 মিনিট আগে শেষ হয়ে যায়, এরকমভাবে তুমি প্ল্যান নিবে। তাহলে দেখবে আগে পরীক্ষাতে লাস্টে তাও আমরা যে চিন্তা করি সেটা হয় না, আরও দেখবে 10-15 মিনিট তোমার বেশি লাগতেছে। যদি পারো এরকমভাবে চিন্তা করে যাবো, লাস্টে তুমি 5 মিনিট আবার একবার রিভাইজ দেওয়ার জন্য রাখবা, ঠিক আছে। তারপরে পরীক্ষার মধ্যে তোমার 3-4 মিনিট সময় টিচারের সাইন করা বা আনুষঙ্গিকভাবে একটু এদিক সেদিক নষ্ট হয়ে যায়। আর তোমার আরেকটা বিষয়, পরীক্ষা হলে যাওয়ার আগে তুমি তোমার যে প্রয়োজনীয় জরুরত আছে, যে প্রয়োজনগুলো আছে, যেমন বলে দিই, যেমন প্রস্রাবের জরুরত থাকতে পারে, এটা তুমি পরীক্ষা হলে যাওয়ার আগেই সেরে নেবা। সেক্ষেত্রে আমি বলি যে তোমরা আধা ঘন্টা আগে যাও, যাতে পরীক্ষার সময় তুমি আবার ওয়াশরুমে যাওয়া না লাগে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদের জন্য পরামর্শ থাকলো। আর পরীক্ষার খাতাতে প্রশ্নগুলো হিজিবিজি করবো না, কাটাকাটি করবো না, প্রথমেই টিচারের ইমপ্রেশনটাকে নেগেটিভ করে ফেলবো না, প্রথমে তুমি পজিটিভ ইমপ্রেশন রাখবা। সেক্ষেত্রে তোমার খাতাতে প্রথমে স্যারে যদি একটা দেখার পরে যদি দেখে যে তোমার খাতা কাটাকাটি, তাহলে কিন্তু স্যারে মনে করবে যে এটা ভালো খাতা না। যদি দেখে যে প্রথম খাতাতে প্রশ্নতে তুমি ভালো পাইছো, তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা, তোমার সময় অনুযায়ী চেষ্টা করবা, যেটা ভালো পারো সেটা দিয়ে শুরু করবা, দেখবে যে আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব চলে আসছে। আর প্রথমেই একটু আল্লাহকে স্মরণ করবা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে শুরু করবা, দেখবে যে ইনশাআল্লাহ তোমার পরীক্ষাটা ভালো হইতেছে। তো এক্ষেত্রে এটাই তোমাদের জন্য পরামর্শ। আর পরীক্ষার হলে যথাসম্ভব চেষ্টা করবা যে কোনো ধরনের মানে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করে যাতে কর্তৃপক্ষ, শিক্ষক যিনি ডিউটিতে আছেন উনি বিরক্ত ফিল করেন। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবো। অনেক সময় আমরা অনেক সময় ভুলে যেতে পারি, এটা মনে করার চেষ্টা করবো। তো আমরা এর কথা বলবো না যে কারোর সাথে দেখো, বা চেষ্টা করবা যে তুমি সর্বোচ্চ পরিমাণে নিজের সংযুক্ত রাখা এবং নিজের চেষ্টা করা। বাসায় এগুলো তোমাদের বিভিন্ন বন্ধ আছে, এই বন্ধগুলোর সময় কিন্তু তোমাদের এবারে রুটিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, হাই ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ,
এই কেমিস্ট্রি সকল পরীক্ষার আগে তোমার কিন্তু 2 দিন 3 দিন এরকম বন্ধ আছে, তুমি সূত্রগুলা নিয়মগুলা তারপর অঙ্কগুলো করে করে যাবা, কারণ অনেক সময় তোমার 2 দিন 3 দিন বন্ধ আছে। এখন তুমি করে করে না গেলে দেখে দেখে গেলে দেখা যায় যে অনেক দিন তুমি 1-1.5 মাস পুরোটা প্র্যাকটিস করো নেই, পরে ভুলে গেছো। আমি অনেক ছাত্রকে দেখছি যারা দেখা যায় যে হায়ার ম্যাথে A+ পেয়েছে কিন্তু জেনারেল ম্যাথে A+ পায়নি। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা, কি একটু করে করে যাবা, না শুধু দেখে দেখে গেলে অনেক সময় পরীক্ষা হলে খাতা চলে কলমে আসে না, মানে লেখা যায় না, ভুলে যায়। তো সূত্রগুলো দেখবা। এখন আরেকটা বিষয়, তোমাদের শর্ট সিলেবাস, তো এই অধ্যায়ও কম তোমাদের সার্বিকভাবে, যদিও পরীক্ষা একটা চ্যালেঞ্জিং, তারপরে তোমাদের জন্য শুভকামনা, দোয়া থাকবে যে তোমরা যাতে সর্বোচ্চভাবে ভালো করো। আর কারো কোনো যদি এরপরেও কিছু জানা থাকে তাহলে আমার কমেন্টে জানাবো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ জ্ঞান পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।